The second part of Tales of Childhood. In the previous part, we have learned that the author, along with his family, was moved into a new place and a new mansion beside the village of Radier. And then the description of that place we learned. Next, in 1920, 1920 সালে, when I was still only 3, যখন আমার বয়স 3 বছর, my mother's eldest child, আমার মায়ের সবথেকে জ্যেষ্ঠ কন্যা বা জ্যেষ্ঠ কন্যা বলো, জ্যেষ্ঠ সন্তান মানে সবচেয়ে বড় যে মানে সবার প্রথমে যে সন্তান হয়েছিল সেই অর্থে বলেছে, my own sister অস্ত্রী, তাহলে সে কে না আমার নিজের বোন অস্ত্রী, died from appendicitis. অ্যাপেন্ডিসাইটিসে সে মারা গিয়েছিল. She was 7 years old when she died. সে অর্থাৎ তার দিদি যখন মারা যায় তখন তার দিদির বয়স কত? 7 বছর. Astri was far and away my father's favorite. অস্ত্রী বা তার বড় বোন তার বাবার খুব বা অত্যন্ত প্রিয় ছিল. He adored her beyond measure. এবং সে তাকে মাত্রাতিরিক্ত ভালোবাসত. অর্থাৎ সে কতটা ভালোবাসত তাকে বা পছন্দ করতো সেটা মানে কি বলবো কোনো মানে সীমা নেই, তার অপরিসীম ভালোবাসত তাকে. And her sudden death, এবং তার এই আকস্মিক মৃত্যু, left him literally speechless for days afterwards. এবং তারপরে অর্থাৎ মৃত্যুর পরবর্তী অনেক দিন তাকে একেবারে বাকরুদ্ধ করে রেখেছিল বা করে দিয়েছিল. He was so overwhelmed with grief. সে তার এই বড় কন্যার বা বড় মেয়ের মৃত্যুর বা শোকে বা দুঃখে এতটাই জর্জরিত হয়ে পড়েছিল দ্যাট যে when he himself went down with pneumonia, যখন সে নিজে নিউমোনিয়ায় আক্রান্ত হলো, a month or so afterwards, 1 মাস কিংবা তার কিছু অর্থাৎ তার কন্যা মারার যাওয়ার 1 মাস বা তার কিছু সময় পর যখন সে নিজে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত হলো, he did not much care whether he lived or died. সে বাঁচলো না মরলো এই বিষয়ে তার কোনো মাথা ব্যথা থাকলো না. হয়েছে সে যে নিজে মানে সেই রোগটা থেকে সেরে উঠবে সে নিয়ে তার কোনো তাপ উত্তাপ নেই. If they had penicillin in those days, যদি সেই দিন অর্থাৎ এই সময়কার দিনে অর্থাৎ লেখক বলছে 1920s এর টাইমে যদি সেই সময় পেনিসিলিন থাকতো অর্থাৎ তখনও পেনিসিলিন আবিষ্কার হয়নি, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. তাহলে বলছে না এই অ্যাপেন্ডিসাইটিস বা এই নিউমোনিয়া কোনোটাই এতটা ভয়ের কারণ হতো না. যেমন আগে সাধারণত জ্বর বা কলেরা এই বা যক্ষার মতো রোগও কিন্তু ভয়ানক বা ভয়াবহ রোগ ছিল, যেটা এখনকার দিনে তেমন আমরা ভয়াবহভাবে দেখি না. বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, বলছে সেই কোনো পেনিসিলিন বা অন্য কোনো মানে জাদুর মতো কাজ করা অ্যান্টিবায়োটিকের চিকিৎসা না থাকায় নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড. তাই সেই সময় এই নিউমোনিয়া কিন্তু একটি খুব ভয়ানক রোগ ছিল. দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ. এবং সেই সময় যদি কেউ এই নিউমোনিয়া আক্রান্ত কোনো ব্যক্তি যদি বাঁচতে চাইতো, সার্ভাইভ করতে চাইতো, তাহলে তাকে কিন্তু রীতিমতো লড়াই করে বাঁচতে হতো, মানে বাঁচতে হয়েছিল বা নিউমোনিয়া থেকে বেঁচে ফিরতে হতো. মাই ফাদার রিফিউজ টু ফাইট. আমার বাবা এই লড়াই থেকে এটা প্রত্যাখ্যান করেছিল. কিসের লড়াই? না এই বেঁচে ওঠার লড়াই. হি ওয়াজ থিঙ্কিং, সে হয়তো ভেবেছিল, আই অ্যাম কোয়াইট শিওর, যেটা আমার এই ভাবনাটা সম্পর্কে আমি নিশ্চিত, অফ হিজ বিলাভড ডটার, তার সেই প্রিয়তম কন্যা, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং সে চেয়েছিল যে তার সেই বড় মেয়ে অস্ত্রীর সাথে সে স্বর্গে যোগদান করবে বা তার সাথে থাকবে. সো হি ডাইড, সুতরাং তার ইচ্ছা মতোই হয়তো সে মারা গেল. হি ওয়াজ 57 years old, এবং যখন তিনি মারা গেছিল তখন তার বয়স 57 বছর বয়স. মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড আ হাজব্যান্ড ইন অল আ স্পেস অফ আ ফিউ উইকস. অর্থাৎ কয়েক সপ্তাহের সময়ের মধ্যেই আমার মা তার একটি মেয়ে এবং তার স্বামীকে হারালেন. হেয়ার শি ওয়াজ, এখন তার বর্তমান যা অবস্থা, সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন, সব কিছু তাকে একা এখন সম্মুখীন হতে হচ্ছে, দ্য ভেরি গ্রেভারেস্ট প্রবলেমস, সব থেকে গুরুতর সমস্যাগুলো, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায়িত্বগুলো. শি হ্যাড 5 children টু লুক আফটার, তার 5 সন্ততি রয়েছে যাদেরকে তার যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে বা প্রতিপালন করতে হবে. শি সোল্ড দ্য বিগ হাউস, তাই সে কী করলো, সেই রাডিয়ারের পাশে যে বড় বাড়িটা ছিল সেটাকে বিক্রি করে দিল. অ্যান্ড মুভ টু আ স্মলার ওয়ান, এবং তার বদলে একটা তার থেকে তুলনায় ছোট একটি বাড়িতে সেখান থেকে শিফট হলো আ ফিউ মাইলস অ্যাওয়ে ইনল্যান্ড অফ,
যেটা কিনা ল্যান্ডাফ থেকে কিছু মাইল দূরে অবস্থিত। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ। লজ তোমরা নাম শুনেছো, লজ জাতীয় যে বাড়িগুলো হয়, তাহলে এর নাম কি ছিল না কাম্বারল্যান্ড লজ। অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সাবারবান ভিলা। এবং সেই বাড়িটা অর্থাৎ এই কাম্বারল্যান্ড লজটা কেমন ছিল, যে ঠিক আছে একটু মনোরম, মিডিয়াম সাইজ, বেশি বড়ও না বেশি ছোটও না, সাবারবান মানে শহরতলি। যেমন যদি আমি বলি কলকাতা যদি প্রপার টাউন হয়, তাহলে এই বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম বা এই হচ্ছে দত্তপুকুর, এই এলাকাগুলো শহরতলি, অর্থাৎ ঠিক শহরও না আবার একেবারে গ্রাম্যও নয়, তাই এটাকে বলা হয় সাবারবান এরিয়া। তাই সেরকম শহরতলির একটা ভিলা মানে কি, যে বাড়িতে গার্ডেন আছে, উইথ গার্ডেন কোনো হচ্ছে হাউজিংকে বলা হয় ভিলা। তাহলে সেরকম একটা জায়গায় তারা ওখান থেকে মুভ করলো। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later, বলছে এবং তার পরবর্তী 2 বছর পর ল্যান্ডাফে, when I was 6 years old, যখন আমার বছর 6, that I went to my first school, আমি প্রথম বিদ্যালয়ে গেলাম বা বিদ্যালয়ে ভর্তি হলাম।